আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো হ্যামাস্টার কম্বাটের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে। অর্থাৎ আপনারা যে প্রশ্নটি আমাকে সবচেয়ে বেশিরভাগ করে থাকেন সেটি হলো হ্যামাস্টার কম্বাট থেকে কত টাকা পেতে পারি এবং হ্যামাস্টার কম্বাট যখন লিস্টিং হবে তখন প্রতিটি কয়েনের মূল্য কত হতে পারে। তাছাড়া আপনাদের মনের মধ্যে যে সবচেয়ে কমন বিষয়টি রয়েছে সেটি হলো আমরা যখন অ্যাচিভমেন্টের ভিতরে চলে যাই, এখানে কিন্তু আমরা আসলে এখানে কিন্তু একটি কার্ড হ্যামাস্টার বলেছিল 25 লেভেল করতে। অর্থাৎ এখানে দেখতে পারবেন 1 কার্ড এবং এখানে দেখবেন আপডেট কার্ড টু লেভেল 25। অর্থাৎ আপনারা কিন্তু অনেকে এখনও 25 লেভেল একটি কার্ড করতে পারেননি। তাছাড়া আপনাদের পর্যাপ্ত পরিমাণ কয়েন নেই একটি কার্ড 25 লেভেল করার জন্য। এখন কথা হলো এই কার্ড 25 লেভেল যদি আমরা না করি তাহলে কি অ্যাড্রপ পাবো না? এবং অনেকে ভাবছেন আমি 25 লেভেল করেছি কিন্তু আমার টোকেন তো নেই, তাহলে কি আমি এখানে নট এলিজিবল হয়ে যাব? তো সকল কিছু বিস্তারিত প্রমাণ সহ আজকের ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেবো। তাই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যামাস্টারের প্রতিটি কয়েনের মূল্য কত হতে পারে। আপনারা সবাই জানেন আমাদের যে 20 তারিখের পর থেকে কিন্তু হ্যামাস্টারে যে ট্যাপ করে আমরা এই টোকেন জেনারেট করি এটা কিন্তু অফ হয়ে যাবে সম্পূর্ণ, এবং আমাদের 20 তারিখের পর থেকে কিন্তু আমাদেরকে তারা টোকেন দেওয়া শুরু করবে এবং 26 তারিখ কিন্তু আমরা সেই টোকেন বিক্রি করে টাকা পকেটে নিতে পারবো। এখন কথা হলো প্রতিটি টোকেনের মূল্য কত হতে পারে আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন হ্যামাস্টারের সব কিছু আমি যাচাই বাছাই করে দেখলাম, তাদের প্রতিটি টোকেনের মূল্য আপনার 0.1 ইউএসডিটি হতে পারে। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে হ্যামাস্টার কম্বাট থেকে কত টাকা আপনারা পেতে পারেন। আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি হ্যামাস্টার কম্বাটের প্রতিটি টোকেনের মূল্য কত হতে পারে। দেখুন প্রতিটি টোকেনের মূল্য হবে যেমন 0.01 অর্থাৎ ইউএসডিটি। আপনারা যদি ডগ কয়েনের দিকে খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন ডগ কয়েনের চেয়েও কিন্তু বেশি সাপ্লাই হবে আমাদের হ্যামাস্টার কম্বাট। আরেকটি বিষয়, হ্যামাস্টার কম্বাটে যারা কাজ করেছে প্রায় 300 মিলিয়ন ইউজার রয়েছে হ্যামাস্টার কম্বাটে, তার ভিতরে কিন্তু অ্যাক্টিভ ইউজার হলো আপনার 95 মিলিয়ন। এখান থেকে কিন্তু অ্যাক্টিভ যারা রয়েছে অ্যাক্টিভ থেকে কিন্তু অনেকে বাদ হয়ে যাবে যারা বিভিন্ন রকম অবৈধ উপায় বিভিন্ন চাবি ছাড়া অনেক কিছু কালেক্ট করেছেন, তারা কিন্তু এখান থেকে নট এলিজিবল হয়ে যাবে। এখান থেকে যাচাই বাছাই করার পরে তারপরে কিন্তু আমাদেরকে মূলত পেমেন্টটা করবে। যারা এখানে পেমেন্ট পাবে তারা কিন্তু মোটা অঙ্কের টাকা পাবে, এটা ধারণা করা যায়। এখন আপনারা যে প্রশ্নটি আমাকে করেছেন সেটি হলো একটি কার্ড যদি আমরা 25 লেভেল না করি তাহলে কি এখান থেকে পেমেন্ট পাবো না? তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যদি অ্যাড্রপ সেকশনে চলে আসি, আমরা এখানে কিন্তু পয়েন্টের এখানে ক্লিক করলে আমরা কয়েকটি বিষয় কিন্তু এর আগেও আমি আপনাদের বলেছি, এখন আবার বলে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম আলাদা আলাদা বিষয় রয়েছে, এগুলোর উপরে অবশ্যই আমাদের নজর দিতে হবে। দেখুন এখানে যে বিষয়টি রয়েছে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মূলত প্রথম যে বিষয়টি রয়েছে প্যাসিভ ইনকাম, তারপর রয়েছে আর্ন টাস্ক, ফেরেন্স, অ্যাচিভমেন্ট, টেলিগ্রাম সাবস্ক্রিপশন, তারপর কে। দেখুন প্রতিটি বিষয়ের উপর কিন্তু আমাদের নজর দিতে হবে এবং প্রতিটি বিষয়ের উপর তারা ভিত্তি করে মূলত আমাদেরকে অ্যাড্রপটা দিবে। এখন বলতে পারেন আমি আপনার রেফার করিনি কিন্তু এইগুলো কমপ্লিট করেছি, তাহলে কি আমি অ্যাড্রপ পাবো না? হ্যাঁ আপনি অ্যাড্রপ পাবেন কিন্তু কম পরিমাণে পাবেন। অর্থাৎ রেফার করলে আপনি যে পরিমাণে টোকেন বেশি পেতেন সেই টোকেনটা আপনি পাবেন না। আপনি এই 3টায় কাজ করেছেন, এই 3টার টাকা অবশ্যই আপনি পাবেন, কিন্তু যারা চিটিং করেছেন অর্থাৎ অবৈধ উপায়ে বিভিন্ন টোকেন জেনারেট করেছেন তাদের আইডিটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ নট এলিজিবল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরেকটি কথা, এখন 25 লেভেল কার্ড করলে যে পেমেন্ট পাবো এবং না করলে যে পেমেন্ট পাবো না এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। অর্থাৎ হ্যামাস্টার কোথাও বলেনি যে অ্যাচিভমেন্টের কার্ড 25 লেভেল করতে হবে, না করলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না, এরকম কোনো বিষয় কিন্তু তারা উল্লেখ করেনি। আমি যদি চলে যাই আপনার অ্যাচিভমেন্টের ভিতরে, দেখুন আমরা যদি একটি কার্ড 25 লেভেল করতে যাই তাহলে কিন্তু আমাদের 1 বিলিয়ন কিন্তু টোকেন প্রয়োজন হবে। 1 বিলিয়ন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কারো পক্ষে সম্ভব না 1 বিলিয়ন টোকেন খরচ করে এখানে কাজ করতে। সম্ভব তাদের পক্ষে যারা মূলত প্রথম থেকে হ্যামাস্টারে কাজ করে, তারা 1 বিলিয়ন টোকেন কিন্তু এখানে খরচ করে 25 লেভেল কার্ড করতে পারে। এখন আপনার কাছে যদি অতিরিক্ত টোকেন থাকে তাহলে কিন্তু আপনি একটি কার্ড 25 লেভেল করতে পারেন কোনো সমস্যা ছাড়া। এবং এখানে যদি আমরা ক্লিক করি দেখুন কত পার্সেন্ট লোক একটি কার্ড 25 লেভেল করেছে সেটা দেখাচ্ছে। এখানে দেখুন 0.54% লোক কিন্তু এখানে একটি কার্ড 25 লেভেল করেছে। এখন অ্যাচিভমেন্টের ভিতরে 25 লেভেল কার্ড করতে হবে এরকম কোনো বিষয় নয়। দেখুন এখানে কিন্তু আমরা অনেক কিছু এখানে দেখতে পারি। দেখুন আমি কয়টি রিফার করেছি এবং এখানে কিন্তু সব বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এখন আমরা
25 লেভেল কার্ড করবো কিনা সে বিষয়টি দেখুন। আপনার যদি পর্যাপ্ত পরিমাণ টোকেন থাকে তাহলে আপনি 25 লেভেল কার্ড করতে পারেন, আর যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই 25 লেভেল একটি কার্ড করার। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।